সকালে ঘুম থেকে উঠতেই অনেক কিছু ভাবনা চিন্তা মাথায় আসে। কি রান্না করব, সকালে ব্রেকফাস্টের জন্য কি করতে হবে না করতে হবে, এরকম ভাবতে ভাবতেই অনেক সময় চলে যায়। হাতে যদি থাকে 5 মিনিট, তাহলেই তৈরি হয়ে যাবে এই মজাদার ব্রেড অমলেট। এই অমলেটটি তৈরি করার জন্য লাগবে 4 পিস ব্রেড। সকলের ঘরেই কিন্তু এরকম ব্রেড অ্যাভেলেবল থাকে। আর এখানে নিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1/3 কাপ ধনে পাতা কুচি, আর নিয়েছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ। এই উপকরণগুলো কিন্তু সকলের ঘরে ঘরেই থাকে। আর নিয়েছি 3 পিস নর্মাল তাপমাত্রার ডিম। ফ্রিজে ডিম নিলেও কোনো সমস্যা নেই। এখন সবগুলো উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা গলে গেলে দিয়ে দেব ব্রেডগুলো উলটপালট করে 2 মিনিট ভেজে নেব। বাটার দিয়ে ভেজে নিলে খেতে ভীষণ ভালো হয়। চাইলে আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন, অথবা সাদা তেল দিয়েও। ঘি আর বাটার এই দুটো থেকে যে কোনো একটা দিয়ে ভেজে নিতে চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। প্যানে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা। আর চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখেছি, খুব বেশি বাড়ানো যাবে না। ডিমের মিশ্রণটা একটু শক্ত হয়ে আসার পর উপরে আমি ভেজে রাখা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি ব্রেড দেওয়া যাবে না। 2 পিস ব্রেড দিয়ে আমি ডিমের মাঝ বরাবর কেটে নিচ্ছি, যেহেতু এটা উল্টাতে অসুবিধা হবে। আমার ডিমের অমলেটটা অনেক বড় হয়ে গিয়েছে, তাই আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোটো করে তৈরি করে নিতে পারেন। এখন আমি স্প্যাচুলার সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। আর 2 দিক দিয়ে আমি ডিমটা উল্টিয়ে ব্রেডের উপরে সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এখন আরও একটি ব্রেড উপরে দিয়ে দিচ্ছি। কাজগুলো কিন্তু খুবই সহজ, দেখলেই বুঝতে পারবেন। আর চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে এরকম সুন্দর হবে না। এখন ব্রেডগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু ব্রেডগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। আমার অমলেটগুলো ভাজা হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই অমলেটটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, আর খেতে হয় ভীষণ মজার। খুব সুন্দর করে আমি ব্রেডগুলো ভেজে নিয়েছি, আর দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এইভাবে যদি সকাল সকাল ঘুম থেকে উঠে এই লোভনীয় নাস্তাটি তৈরি করেন, দেখবেন সকলের প্রশংসায় পঞ্চমুখ হবেন। আর বাচ্চাদের টিফিনে দিলে তো টিফিন বক্স একদমই খালি আসবে না। এখন আমি ব্রেডগুলো কেটে দেখাচ্ছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।